হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। গতকাল মনটা খুবই খারাপ ছিল। দেশের মধ্যে কি পরিস্থিতি হচ্ছে, এগুলা একটা ছেলেকে কীভাবে ভাত টাত খাওয়ায়, এভাবে অনেকগুলো ছেলে মিলে মেরে ফেলে। খুবই খারাপ লাগছিল কালকে, সেজন্য ভিডিও দিয়ে নেই। আজকে সারাদিনও মনটা খুবই খারাপ, কিছুই ভালো লাগতেছে না। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ছোট্ট ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিলে অন্য নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা আমি ভিডিও দিলে ভিডিও দেখে নিতে পারেন। আমিও দুইটা ছেলে একটা মেয়ের মা, তিনটা সন্তানের মা। কালকে ভিডিওটা দেখার পর এত খারাপ লাগছে, একদম ভাতগুলা কোনো রকমে গলা দিয়ে নামতেছে না, এত খারাপ লাগতেছে। ছেলেটার ভিডিওতে ভাত খাওয়া দেখার পর থেকে কোনো মতে এগুলা নেওয়া যাচ্ছে না। দেশের মধ্যে এত অরাজক পরিস্থিতি। রাতের রান্না শেষ করে আবার আসলাম বাকি কাজ করে নিতে। আমি এমনিতে একজন হাই প্রেশারের রোগী। আমার শরীরের সবসময় পালস রেট অনেক বাড়তি থাকে। কিছু একটা এরকম সিন দেখলে আমার হার্টবিট বেড়ে যায়, এইগুলা নিতে পারি না। এমনি শরীরের মধ্যে এতগুলা রোগ, কোনোভাবে এগুলা বিশ্বাস করা যাচ্ছে না। দেশের মধ্যে কী পরিস্থিতি, আদৌ কি দেশটা কোনো রকম শান্তির দিকে এগোবে, কিছুই তো বুঝতে পারতেছি না। আপনাদের সাথে শেয়ার করলাম একটা পাশ বালিশের কভার সেলাই করানো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ছোটোখাটো কাজগুলো শিরিনস ব্লগের সাথে থাকুন। কোনো রকমে মেনে নিতে পারছি না বলে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমাকে সবসময় কমেন্ট করেন, তাদেরকে সবসময় পাশে চাই। সবসময় ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। এভাবে আমরা সবাইকে সাপোর্ট করব। আমার হয়তো এটা আপনাদের কাছে লাগতেছে নতুন চ্যানেল, এটা আমার নতুন চ্যানেল না, এটা হচ্ছে আমার অনেক পুরানো চ্যানেল। আমার সন্তানদেরকে আমি লেখাপড়াতে সময় দেওয়ার কারণে আমি ভিডিও কোনো সময় আপলোড করতাম না, চ্যানেল খুলে ফেলে রাখছিলাম। যখন আমি আমার ছোটো ছেলের এসএসসি পরীক্ষা, তখন আমি চ্যানেল খুলি। আমি ওর পরীক্ষার কোনো ধরনের গাফিলতি হোক বা ওর পড়ার মধ্যে অমনোযোগী হোক, সেটা আমি কোনো রকমে চাই না। সেজন্য আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে রেখে আমার ছেলেকে আমি পড়ালেখা করতে সময় দিয়েছি। সবসময় একজন মাকে পরিবারের দিকে খুব বেশি করে খেয়াল দিতে হয়, মনোযোগ দিতে হয়। বাবা হচ্ছে শুধু ঘরের মধ্যে সংসার চালাবে, ইনকামটা দেখবে, আর পরিবারের অন্যান্য সবগুলা ছোটো ছোটো কাজগুলা রান্না বান্নার থেকে শুরু করে সন্তানের লেখাপড়া, সন্তান কোন পরিবেশে বড় হচ্ছে, ওদেরকে কী শেখাচ্ছি না শেখাচ্ছি, সব দিক দিয়ে একজন মায়ের ফ্যামিলির মধ্যে বেশিরভাগ দায়িত্ব কর্তব্য থাকে। সেভাবে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আমার তিনটা সন্তানকে মোটামুটিভাবে মানুষ করার চেষ্টা করেছি। আমার বড় ছেলে BBA ফার্স্ট ক্লাস, বর্তমানে চাকরিতে আছে। আমার মেয়ে বিবাহিত, অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস, বর্তমানে ডেনমার্কে আছে। আমার ছোট ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে, আরও 6 সেমিস্টার বাকি আছে। তাদেরকে সময় দিতে গিয়ে পরিবারের সব দিক বিবেচনা করে আমি ভিডিও বানাই না বা ভিডিও দিতে লেট করি। চাইলে আমি অনেক আগে আমার চ্যানেলটা গ্রো করতে পারতাম। পরিবারের সন্তানের দিকে মনোযোগ দিতে গিয়ে আমি আমার
চ্যানেলে তেমন কোনো কাজ করি না বা ভালো ভিডিও তৈরি করতে পারি না, যেহেতু আমি একটু অসুস্থ, সবসময় অসুস্থই থাকি বেশিরভাগ সময়। তারপর কাজের পাকে পাকে একটু একটু করে নিজের যখন লেখাপড়া করছি, মোটামুটি যখন জ্ঞান বুদ্ধি আছে, ভিডিও বানাই, ভিডিও এডিট করে তারপর এগুলা আমার এই দুইটা চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার প্রথম চ্যানেল হচ্ছে শিরিনস কিচেন, এটা হচ্ছে শিরিনস ব্লগ আমার কপি চ্যানেল। দুইটা চ্যানেলে আমি পাশাপাশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই তো এই পর্যন্ত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তীতে আরও অনেক কিছু শেয়ার করব। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন, এগিয়ে যেতে সাহায্য করুন। আমিও যাতে আমার ফ্যামিলিকে একটু আপনাদের সাহায্য সহযোগিতায় একটু এগিয়ে যেতে পারি, সাহায্য করতে পারি আপনাদের কাছে। এটা হচ্ছে দুইটা ছোট ছোট আমার খাবার ছিল, ভালোবাসা দিয়ে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম। একটা বড় করে এই তো কথা বলতে বলতে গেঁথে নিচ্ছি, গেঁথে নিয়ে তারপর আপনাদেরকে অনেক কিছু বলে ফেলেছি। গেঁথে নিয়েছি, মুখটাকে এদিকে জয়েন করে সেলাই করে দিয়েছি একদম, আর খুলবে না। আগে হচ্ছে নিজের সন্তান পরিবার দেখে শুনে রাখতে হবে, তারপর আমরা অন্যান্য কাজের মধ্যে মনোযোগ দেব বা অন্যান্য কান কথা এগুলোর শোনার চেষ্টা করব। হচ্ছে এগুলো একটা মেশিন থাকলে আগে নিজের সন্তানের দিকে মনোযোগ দিয়ে নিজের সন্তান সেলাই করে মানুষের মতো মানুষ করে নিতে হবে। এটা হচ্ছে আমার যতটুক লেখাপড়া করছি, জ্ঞান বুদ্ধি আছে, ততটুকুর মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। বাচ্চাদেরকেও সেভাবে, সন্তানদেরকেও সেভাবে মানুষ করার চেষ্টা করতেছি বা করছি আপনাদের দোয়ায়। আর দুইটা পেঁয়াজ কাটি ডিম ভাজবো সবার ভালোবাসায়। এই তো রাতের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু গতকাল কোনো ভিডিও দিই নাই। আর আজকে রুমটা গুছিয়ে নিলাম, এই তো আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আমিও আমার হাজব্যান্ডের পাশাপাশি আমার হাজব্যান্ডকে একটু সাহায্য করতে চাই। উনি একজন একা মানুষ, সব দিক দিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে মানুষ করিয়ে সব কিছু সামলে নিয়ে একা সংসারে পেরে উঠছে না। সেজন্য আমিও চাই আমার চ্যানেলটাতে রেগুলার ভিডিও দিয়ে আমার চ্যানেলটা একটু গ্রো করলে আমিও সাথে আমার ফ্যামিলিকে, আমার হাজব্যান্ডদেরকে একটু সাহায্য করতে পারি। এই তো অনেক কথা বলে ফেললাম আজকে আপনাদের সাথে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য সবসময় মনে যাতে রাখার চেষ্টা করব আপনাদেরকে। আমাকে সবাই স্মরণ করুন একটু। এই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিছনায় উঠো, বিছনায় উঠো, টুকটুকির সাথে বিছনায় উঠো। আসো, ওর সাথে একসাথে কালো গিয়ে যাও, একসাথে কালো গিয়ে যাও, দুজন একসাথে কালো গিয়ে যাও। কি ঘুমাবা নাকি দুষ্টমি করবা? আমার কিউট পরিগুলা নামো, যাও মিনির সাথে যাও, মিনির সাথে যাও, মিনির সাথে যাও, ওর সাথে যাও, একসাথে যাও। ওই তো খেলতেছে, আসো, এই যাও এর সাথে খেলো, খেলো খেলো, দুজন একসাথে খেলো, বসে বসে।